আরামবাগে বিজেপির কর্মী সম্মেলন, আর সেখানেই হুঁশিয়ারি হুঙ্কার মিঠুন চক্রবর্তীর। কি বললেন কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, কতটা চাঙ্গা করতে পারলেন এই কি বললেন, কতটা চাঙ্গা করতে পারলেন? কর্মীরা কি বলছেন মিঠুন চক্রবর্তীর কথা শুনে? দেখো, আমরা এদিন আরামবাগ এবং তারকেশ্বর দুটি বিধানসভা নিয়ে কিন্তু আরামবাগের যে বিজেপির দলীয় কার্যালয় আছে সেখানেই কর্মী সভা ছিল এবং সেখানেই কর্মীদের চাঙ্গা করার জন্য মিঠুন চক্রবর্তী কর্মীদের সামনে বলেন, এবার যদি কেউ মারতে আসে তাহলে পাল্টা মারুন, ফিরে আসবেন না। মানে কেউ মারধর করলে, কোনো রাজনৈতিক অন্য বিরোধী রাজনৈতিক দল যদি মারধর করে কর্মীদের, তিনি দাওয়াই দেন যে আপনারাও মারুন। এভাবেই পাল্টা মারের দাওয়াই দিয়েছেন মিঠুন চক্রবর্তী এবং কর্মীদের তিনি কিন্তু নিজের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছেন। যদি কোনো বিধায়ক বা স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কর্মীদের কোনো রকম কোনো অভিযোগ থাকে তাহলে কিন্তু যেন তাকে সরাসরি জানানো হয়, কর্মীদের সেই বার্তাই কিন্তু মিঠুন চক্রবর্তী দিয়েছেন। যদিও কর্মীরা এই বার্তা শুনে অনেকটাই চাঙ্গা, তবে তাদের দাবি, এটাও দাবি করছেন যে তারা যে নেতারা সবসময় ফোন ধরেন না, তারা সেইটাও কিন্তু মিঠুন চক্রবর্তীর সামনে তারা জানিয়েছেন। অয়নদা, নেতারা কি পাশে থাকবেন এই প্রশ্নটা তাদের মধ্যে রয়েছে। শুনবো মিঠুন চক্রবর্তী কি বললেন। একটা কথা স্পষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। ক্লোজ ডোর কর্মী সম্মেলনে কর্মীদের কাছে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার বিলিয়েছেন মিঠুন। দলের নেতা থেকে বিধায়কদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরাসরি তাকে জানানোর কথা বলেন। কর্মী সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কর্মীদের যা বার্তা দেওয়ার দিয়ে দিয়েছি। কথা বলবো প্রতিনিধি, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, মিঠুন চক্রবর্তী বলছেন হোয়াটসঅ্যাপ বিলি করেছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, বলেছেন মার খেলে পরে মার দিন, বসে থাকবেন না, প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, বিধায়ক হোক কর্মী হোক। না, মিঠুন চক্রবর্তী, দেখুন, অভিনেতা মিঠুন চক্রবর্তী আমাদের বাংলার গর্ব নিশ্চিতভাবে, কিন্তু মিঠুন চক্রবর্তী 2021 সাল আপনার মনে থাকবে আমরা দেখেছিলাম যে আমি কালকে উঠি, আমি হেলে পোড়াও নই, অমুক নই, তমুক নই, 100 বলে ছবি, এবং এবারও এই একই নির্বাচন আসতেই উস্কানিমূলক বক্তব্য শুরু করেছেন। আসলে মিঠুন চক্রবর্তীর সমস্যাটা অন্যখানে। মিঠুন চক্রবর্তীর সমস্যা হচ্ছে ওনার ছেলে নিজে যৌন নির্যাতনের অভিযুক্ত, ওনার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। ওনার একদিকে ছেলেকে বাঁচাতে হবে, একদিকে ওনার উটির হোটেল বাঁচাতে হবে, তার সাথে ইডিসিবিআই নোটিশ থেকে নিজেকে বাঁচতে হবে। মিঠুন চক্রবর্তী, আবারও বলছি, অভিনেতা মিঠুন চক্রবর্তী আমাদের বাংলার গর্ব, আমাদের সকলের গর্ব, কিন্তু পলিটিশিয়ান মিঠুন চক্রবর্তী অতি বিজেপি হতে গিয়ে যে মন্তব্য করছেন এতে একেবারে বিজেপিরই ক্ষতি করছেন। কারণ বিজেপির এই মুহূর্তে সাংগঠনিক যা অবস্থা, তাতে বিজেপির লোকজন রাস্তায় বেরোলে মানুষ ধীরে ধীরে জিজ্ঞাসা করবে আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের অপরাধ। আজকেও বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে খুন করা হয়েছে। মিঠুন চক্রবর্তী যে উস্কানি দিচ্ছেন, এর পরবর্তীকালে পরিস্থিতি খারাপ হলে তার দায় মিঠুন চক্রবর্তীকে নিতে হবে। ধন্যবাদ। বিজেপি কর্মীদের ওপরে মিথ্যে মামলা, এটাই অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তার জেরে আজকে একেবারে উত্তেজনা বিজেপির কর্মসূচি ঘিরে। ব্যান্ডেলে বিজেপির ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার প্রতিবাদ, বিক্ষোভে উত্তেজনা। ফাঁড়িতে ঢোকার চেষ্টা বিজেপির, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। এই ব্যান্ডেল পিপিতে অভিযোগ নিয়ে আসলে অভিযোগগুলো ন্যূনতম নিতে পর্যন্ত চাইছে না, এটা খুব দুর্ভাগ্যজনক। আর ব্যান্ডেল সংলগ্ন যে সকল এলাকা রয়েছে ব্যান্ডেল পিপির আন্ডারে, সব কটা এলাকা থেকে তাই অভিযোগ আসছে। সে সকল বিষয় নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। 1 সপ্তাহ আগে আমরা ইন্টিমেশন দিয়েছি, তারপরেও আজকে দেখছেন কিরকম ভাবে ব্যারিকেড দিয়ে রেখেছে। অভিযোগ যে পুলিশ নিচ্ছে না সেটার প্রশ্ন আমরা করতেছি, কেন নিচ্ছে না, তো সেই বিষয়ে আমাদেরও ব্যারিকেড দিয়ে দিচ্ছে। এটা তো খুব দুর্ভাগ্যজনক। আমরা উত্তর না নিয়ে এখান থেকে আমরা যাব না। একজনকে দেখাবো, মুখই দেখাতে চাইছেন না, কেন জানেন? সেনাকর্মী, আমাদের দেশের সেনাকর্মী,
বাংলাদেশের অবৈধভাবে আসা একজন মহিলাকে স্ত্রী করেছিলেন, বউ বিয়ে করেছিলেন, এবং তারপরে তাকে আধার কার্ড, ভোটার কার্ড সব করিয়ে দিয়ে এদেশের নাগরিক করে তুলেছিলেন একদম। তারপরে ধরা পড়ে গেছেন। হাবিবা খাতুনের বাড়ি কথা একটু বলবেন? এই দেখুন, মুখ কিছুতেই দেখাতে চান না, মুখ লুকিয়ে এসডিও অফিসে হাজিরা জিয়ারুল শেখের। কাকাকে দ্বিতীয় স্ত্রীর বাবা করে ফেলেছিলেন। আপনি মুখ লুকাচ্ছেন কেন? হাবিবা খাতুনের বাড়ি কোথায় সেটা বলবেন? আপনি মুখ লুকাচ্ছেন, পালাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? আপনি একজন সেনাবাহিনী। আমাদের রিপোর্টার পিছু নিতেই দৌড়। কথা বলবো প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে। কি অভিজ্ঞতা হলো অক্ষয়? যে আপনার তোমাকে জানিয়ে রাখি, আজকে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে আমরা যে খবর তুলে ধরেছিলাম, একজন সেনাকর্মী, সেই সেনাকর্মী বাংলাদেশি এক মহিলাকে বিয়ে করেছে এবং তার পরিচয়পত্র বানিয়ে চেয়ে দিয়েছে। এবং সেই ঘটনার পর রামপুরহাট মহকুমা প্রশাসন নড়িচড়ায় বসে এবং তদন্ত শুরু করে। সেই মতো আজ ইলেকশন রিটার্নিং অফিসার তলব করেছিলেন আজকে যিনি হাবিবা খাতুন বাংলাদেশি এবং যাকে বাবা পরিচয় দেওয়া হয়েছিল শামশের শেখ, তাকে আসার জন্য বলা হয়েছিল। পাশাপাশি সেনাকর্মী জিয়ারুল শেখ এবং তার প্রথম পক্ষের স্ত্রী রোশনেরা খাতুন ও যিনি বিএলও, তাদেরকে সবাইকে আজকে ডেকে পাঠানো হয়। তবে জিয়ারুল শেখকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি, তিনি কিন্তু একদম মুখ লুকিয়ে নেন, কোন রকম উত্তর দিতে চান না। তবে জিয়ারুল শেখের আইনজীবী কিন্তু তিনি স্পষ্ট স্বীকার করেছেন যে জিয়ারুল স্বীকারোক্তি দিয়েছে যে তিনি ওই বাংলাদেশি মহিলাকে বিয়ে করেছেন। কি হবে এরপরে কোনো ব্যবস্থা? কি বললো এসডিও অফিস? দেখো, এখনো পর্যন্ত প্রক্রিয়া চলছে, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। তবে দেখার বিষয় আইনত কোনো ব্যবস্থা গ্রহণ হয় কিনা। বেশ, নিশ্চয়ই আমাদের নজর থাকবে তোমার মাধ্যমে। হাবিবা খাতুন যিনি ভদ্রমহিলা, আমার যিনি ক্লায়েন্ট জিয়ারুল শেখ, যে তিনি জানতেন না যে তিনি বাংলাদেশি কিনা। ইআরও সাহেবের অফিসেও তিনি স্বীকারোক্তি এই বিষয়ে দিয়েছেন। হাবিবা কোথাকার বাসিন্দা? হাবিবা খাতুন বাংলাদেশের বাসিন্দা। একে বিয়ে করার আগে থেকেই এই দেশে বসবাস করত, সেটা আমার মক্কেল জিয়ারুল শেখের বক্তব্য। সে আগে থেকে থাকার ফলে তার সঙ্গে আলাপ ঘটে এবং বিবাহিত হয়। তাকে আনার জন্য বা তাকে দেশে ঢোকার জন্য যে মদত করা বা জাল করা, সেটা আমার মক্কেল করেনি। রায়গঞ্জ মেডিকেলে গাফিলতির অভিযোগ উঠছে। কি গাফিলতি? একজনকে নিয়ে আসা হয়েছিল রায়গঞ্জ মেডিকেলে রক্তাক্ত অবস্থায়, দেখাবো সেই ছবি। তারপরে কি হলো? তারপরে অভিযোগ স্ট্রেচার পাওয়া গেল না। স্ট্রেচার না পেয়ে যিনি নিয়ে এসেছিলেন এই ব্যক্তিকে তার কাঁধে করে ওয়ার্ডে গেলেন আহত ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় এসেছিলেন বলে জানা যাচ্ছে। এই যে দেখুন সেই ছবি। আমাদের কোনো কিছু জানে, আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কি যেন বলে যাচ্ছেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করছিল। রায়গঞ্জ মেডিকেলে এরকম ভাবেই গাফিলতির ছবি উঠে এলো আজকে। মানে এরা তো অনেক কথা বলে, এরা তো এইরকম একটা মেডিকেলে, রায়গঞ্জ মেডিকেল কলেজে কেন এই রকম অবস্থা? আর ওই ভদ্রলোককে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল মুক্তা? দেখো, রায়গঞ্জের হাইওয়ে যে পানিশালা রয়েছে সেখানে তার রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে এবং সেখানের এক মানে পথ চলতি মানুষ সেখানে যে ওখানকার যে টোল ট্যাক্স রয়েছে সেখানে খবর দেওয়ার পরে টোল ট্যাক্স থেকে অ্যাম্বুলেন্স আসে এবং সেই ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তারপরে যখন স্ট্রেচারের কথা বলা হয় তখন কিন্তু স্ট্রেচার মিলে না, বাধ্য হয়ে তাকে কাঁধে করেই কিন্তু চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে মেডিকেলের ভিতরে। তবে যখন ওরা বলেছে যে স্ট্রেচারের দরকার, তখন যারা কর্মীরা ছিল কিন্তু কি অবস্থায় ছিলেন ওই ভদ্রলোক? কি অবস্থায় ছিলেন যখন আনা হলো হাসপাতালে? দেখো, যখন হাসপাতালে আনা হয়েছে তখন প্রথমে অ্যাম্বুলেন্স থেকে, তারপরে তখন স্ট্রেচারের কথা বলা হয়, তখন কিন্তু স্ট্রেচার না মেলায় কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই বিষয়ে এমএসভিবি জানিয়েছে যে হয়তো কোনো তাদের সমস্যার কারণে কিন্তু সমস্যাটা হয়েছে এবং স্ট্রেচার অ্যাভেলেবল রয়েছে এবং যারা কর্মীরা রয়েছিল তাদের সঙ্গে হয়তো কোথাও সমস্যার জন্য এই সমস্যাটা হয়েছে, কিন্তু টোটালটাই খতিয়ে দেখছে ওই সময় কারা ছিল, কারা। নিশ্চয়ই খতিয়ে দেখা হোক এবং এই গাফিলতি যেন আর না হয় আমরা আশা করব। বারদুয়ার থেকে রায়গঞ্জে আসতেছিলাম, হঠাৎ রাস্তাতে একজন আমার কলিগই হয়তো বারদুয়ারতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওনাকে নিয়ে আসলাম রায়গঞ্জ হাসপাতালে। এখন আপাতত দেখা যাচ্ছে যে মাথা রক্ত পড়ছে, রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু কোনো ট্রিটমেন্ট পাচ্ছি না। ইমার্জেন্সি থেকে নিয়ে আসতে কোনো স্ট্রেচার পাচ্ছি না, কিছু না পারে আবার নিজের কাঁধে করে নিয়ে চলে আসতে হলো ওনাকে। না, সিকিউরিটি জঘন্য ব্যবহার।
ওয়ার্ড বয়রা তো ছিল, জঘন্য ব্যবহার, জঘন্য, এই ব্যবহারের কোনোই নাই। আমাদের এমার্জেন্সিতে এনাফ স্ট্রেচার ট্রলি এবং হুইল চেয়ার আছে এবং রোগীদের নিয়ে যাওয়ার জন্য আমাদের ওয়ার্ড বয় সেখানে ডিপ্লয় করা আছে, রোগী সহায়তা কেন্দ্র আছে। তো আমার মনে হয় কোথাও একটা কমিউনিকেশনের একটা গ্যাপ হয়েছে, যে সেই মুহূর্তে হয়তো সেখানে এনাফ ট্রলি ছিল না। এখানে যারা ওয়ার্ড বয় আছে তাদের বললে নিশ্চয়ই তারা ব্যবস্থা করে দিত। তো এটা আমাদেরও দেখতে হবে ব্যাপারটা, তবে এটা হওয়ার কথা নয়।